আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। ঈদ উপলক্ষে আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি, সেমাই কাটারি ক্রিমি রাবড়ি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সেমাই নিয়েছি, দুধ নিয়েছি, চিনি নিয়েছি, কাস্টার্ড পাউডার, কোকোনাট পাউডার, মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক, ঘি, কাজু, পেস্তা, আমন্ড আর টুটি ফুটি। ওভেনটা অন করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিলাম ওভেনে। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি রাবড়িটা বানানোর জন্য। আমি এখানে 1 লিটার দুধ নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবারে ওপরে যে আস্তে আস্তে সরটা পড়বে, আমি সেই সরটা সাইডে সাইডে সরিয়ে সরিয়ে রেখে দেবো। এই সরটা কেন রাখছি? এই সরটা আমি পরে কাজে লাগাবো। রাবড়িটা যখন হয়ে আসবে তখন এই সরটা আমি উপর থেকে দিয়ে দেবো। একটু মালাই মালাই টাইপের হয়, খেতেও খুব দারুণ লাগে মুখে ঠেকলে। আমি সামান্য এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা এখানে গোটা এলাচও দিতে পারেন। মুখটা ফাটিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার সর বসার জন্য আমি একটু অপেক্ষা করব। এটা খুব আপনারা ধৈর্য ধরে একটু করবেন। আর যদি না আপনারা সরটা রাখতে চান সাইডে, আপনারা এমনিও করতে পারেন। আর যে উপকরণগুলো রয়েছে সেইগুলো দিয়ে দিতে পারেন। এরকমভাবে সরটা নাও করতে পারেন। আমি সরগুলো বসাচ্ছি বলে একটু দেরি হচ্ছে। এখানে আমি অনেকটাই সর জমা করে নিয়েছি। এবারে আমি 200 গ্রাম দুধ আলাদাভাবে রেখেছি, সেটা 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই দুধটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সিয়ে নিচ্ছি, না যেন গোটা গোটা থাকে। একটু ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। কাস্টার্ড পাউডারটা যে মিক্স করেছিলাম দুধের সাথে, সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতে থাকবো, নাহলে তলায় বসে যাবে। এটা ভালো করে নাড়াচাড়া করতেই থাকবেন আপনারা। আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে, যত নাড়াচাড়া করবেন আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। এটা আস্তে আস্তে আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। স্বাদ মতন মিষ্টিটা নেবেন, যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন। কোকোনাট পাউডার নিয়েছি, আমি এখানে 3 চামচ কোকোনাট পাউডার দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমন্ড কুচি দিয়ে দিলাম, কাজু কুচি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা মিল্ক পাউডারটা দুধের সঙ্গেও, যখন দুধটা ফুটাবেন তখনও মিল্ক পাউডারটা দিয়ে দিতে পারেন। আমি এখন মিল্ক পাউডারটা দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে রাবড়িটা। খুব ক্রিমি এই রাবড়িটা, খেতেও খুব ভালো।
আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, সেটাতে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই রাবড়িটা কতটা ক্রিমি আর টেস্টিকর আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে এটা কতটা ক্রিমি ভাব। এটা রেডি হয়ে গেছে। একটা কড়া নিলাম, কড়াইতে সিমইটা দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম সিমই নিয়েছি। সিমইটাকে একদম ছোট ছোট করে গুঁড়িয়ে নিয়েছি। যেই প্যাকেটেই সিমই নেবেন সেই প্যাকেটেই গুঁড়িয়ে নেবেন, তাহলে সিমইটা আর নষ্ট হবে না আর ছোট ছোট করে ভেঙেও যাবে। এখানে আমি 3 চামচ ঘি নিলাম, দিয়ে ভালো করে আমি সিমইটাকে ভেজে নেব। এই সিমইয়ের কটুরিগুলো একবার আপনারা এই ঈদের সময় বানিয়ে দেখবেন। এটা দেখতেও খুব সুন্দর, এত দারুণ দেখতে লাগে এই কটুরিগুলো। আপনি খুব প্রশংসা পাবেন এইগুলো বানিয়ে যদি গেস্টের সামনে পরিবেশন করুন, এত প্রশংসা পাবেন আপনাকে জিজ্ঞাসা করতেই থাকবে কি করে বানিয়েছে। আমি এখানে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকে তো সেমাই দুধ দিয়ে দুধ দিয়ে বানায়, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এখানে কোকোনাট পাউডার দিয়ে দিলাম, কাজু আর আমন্ডটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, কোকোনাট পাউডারটাও দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে কনডেন্স মিল্কটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন কনডেন্স মিল্কটা দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন দেখে নেবেন। আমি এখানে চিনিটা ব্যবহার করছি না। আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে চিনিটাকে গুঁড়িয়ে নেবেন, গুঁড়ো করে মিক্সিতে তারপরে ব্যবহার করবেন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে আপনারা মিশিয়ে নেবেন যতটা সম্ভব। চিনির বাদে আপনারা এই কনডেন্স মিল্ক দিয়েই এটা বানাবেন। এটা রেডি হয়ে গেছে। আপনারা এরকম একটা বেকিং প্যান নিতে পারেন যেটাতে কেক বানাই। আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটিতেও বানাতে পারেন, কাঁচের বাটিতে বা স্টিলের বাটিতেও বানাতে পারেন। আমি এতেও ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই কটুরিগুলো বানিয়ে নিচ্ছি, সেমাইটা ভর্তি করে আমি তুলে নিচ্ছি। ভালো করে চেপে চেপে সাইডগুলোতে ভালো করে চেপে চেপে আপনারা কটুরিটা বানাবেন। একটু মোটাভাবে বানাতে হবে কটুরিগুলো। চামচ দিয়ে না পারেন আপনারা আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে কটুরিগুলো বানাবেন। এটা রেডি হয়ে গেছে। আমি এবারে যে কাপ মেকারটা রয়েছে আমি সেটাতে সবগুলো বানিয়ে নেব কটুরিগুলো একইভাবে। আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা পর বার করে তারপরে আস্তে আস্তে সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে তুলে নেবেন। তারপরে রাবড়িগুলো দেবো। 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এবারে আমি কটুরিগুলো তুলে নেব। ছুরি দিয়ে একটু চারিদিকটা কটুরির চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কটুরিগুলো তুলে নেবেন। বাটিতে যে কটুরিটা বানিয়েছি সেটাও আমি ছুরি দিয়ে চারিপাশটা এরকম করে করে আমি তুলে নেব। কটুরিগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন।
আমি ওপর থেকে ক্রিমি রাবড়ি যেটা বানিয়েছিলাম এটা কাটারিগুনিতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর এই খাবারটা আপনারা না বাড়িতে বানালে আপনারা বুঝতেই পারবেন না। একবার অবশ্যই এই ঈদ উপলক্ষে বানাবেন এবং যে কোনো ওকেশানে আপনারা বানাতে পারেন। সকলে গেস্ট আসলে গেস্টদের সামনে পরিবেশন করবেন, দেখবেন আপনি খুব প্রশংসা পাবেন। আমি উপর থেকে পেস্তা আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আজকের ভিডিও এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটাতে ক্লিক করবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।